আজকে আমরা বলবো যে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য একটা মিনি পিসি কেন আসলে ডেস্কটপের থেকে ও স্মার্ট চয়েস হতে পারে। আর বিশেষ করে আজকের ফোকাস কিউবিটস লানিয়া R7। সাইজ ছোট কিন্তু পারফরমেন্স একদম ওয়ার্কস্টেশন ভাইব। আপনি যদি অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব অথবা ক্রস প্ল্যাটফর্মের যে কোনো ধরনের অ্যাপ ডেভেলপমেন্ট করেন বা শেখা শুরু করতে চান, তাহলে এই পিসি লানিয়া R7 আপনার জন্য একটা পারফেক্ট চয়েস। অ্যাপ ডেভেলপমেন্টের সময় সবচেয়ে বিরক্তিকর জিনিস কোনটা জানেন? বিল্ড হতে দেরি, ইমুলেটর ল্যাগ, VS Code অর অ্যান্ড্রয়েড স্টুডিও হ্যাং, টকার চালালে পিসি ল্যাগ করে, মানে আপনার ডেভ মেশিন চেষ্টা করছে কিন্তু পারছে না। আর এখানে লানিয়া R7 একটা প্র্যাকটিক্যাল আপগ্রেড। লানিয়া R7 এর ভেতরে রয়েছে Ryzen 7 7840HS 8 কোর 16 থ্রেডস, বুস্ট আপ টু 5.1 GHz। তো এটা অ্যাপ ডেভেলপমেন্টে কেন বড় ব্যাপার? কারণ বিল্ড অর কম্পাইল কাজগুলোতে CPU বেস পাওয়ার বেশি লাগে। ফর এক্সাম্পল, অ্যান্ড্রয়েড স্টুডিওতে গ্রেডেল বিল্ড, রিয়্যাক্ট নেটিভ বান্ডলিং, ফ্লাটার বিল্ড, লার্জ কোড বেস কম্পাইল, মাল্টিপল প্রজেক্টস ওপেন, এই কাজগুলোতে বেশি কোর এবং থ্রেড লাগে। টাস্ক ফাস্ট স্প্লিট হয়ে যায়, পিসি একসাথে অনেক টাস্ক হ্যান্ডেল করেও স্লো হয় না। আর বুস্ট ক্লক হাই হওয়ায় VS Code, ব্রাউজার, UI কাজেও স্ন্যাপি ফিল দেয়। লানিয়া R7 এ রয়েছে DDR5 5600 MHz ডুয়েল স্লট, আবার আপ টু 64GB এক্সপ্যান্ডেবল। পুরো ল্যাগ কিলার। আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও প্লাস ইমুলেটর চালান, আপনি জানেন র্যাম কিভাবে খেয়ে ফেলে। 16GB র্যাম অনেক সময় কুইক শেষ হয়ে যায়, কিন্তু 32GB বা 64GB হলে আপনি আরাম করে চালাতে পারবেন। 2 থেকে 3টা ইমুলেটর, ডকার কন্টেইনার্স, ক্রোম ট্যাবস বা IDE প্লাস ডেটাবেস একসাথে স্মুথ। আর DDR5 5600 MHz এটা শুধু ক্যাপাসিটি না, স্পিডও দেয়, যার মানে রেসপন্স ফাস্টার। আর ডেভেলপাররা জানে যে SSD স্পিড মানে টাইম সেভিংস। এটাতে আছে ডুয়েল NVMe Gen 4 SSD স্লট, প্রজেক্ট খুলবে ইনস্ট্যান্ট। আবার আপ টু 4 TB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। দুটো স্লট থাকার কারণে একটা ড্রাইভ OS আর টুলস এর জন্য, আর আরেকটা ড্রাইভ থাকবে প্রজেক্টস অর ডেটা এর জন্য রাখতে পারবেন। আচ্ছা, প্রসেসরের সাথে আছে Radeon 780M RDNA 3 iGPU। এটা শুধু গেমিং না, ডেভের কাজেও অনেক হেল্পফুল। আপনি যদি ফ্লাটার, রিয়্যাক্ট নেটিভ, অ্যান্ড্রয়েড স্টুডিও প্রিভিউ বা UI হেভি কাজ করেন, রেন্ডারিং স্মুথ আর লাগে। আর মাল্টিমিটার চালালেও কম ল্যাগ হয়। তার উপর HDMI 2.1 দিয়ে 4K 120Hz আউটপুট সাপোর্ট, মানে মনিটরে স্মুথ শার্প আউটপুট, ডেভ সেটআপ দেখতে ক্লিন প্লাস প্রফেশনাল লাগবে। এই মিনি পিসির আরেকটা কি ফিচার হচ্ছে USB 4.0। এটার মানে আপনি চাইলে eGPU অ্যাড করতে পারছেন। একটা ডকশন অ্যাড করে আপনার পছন্দের NVIDIA RTX কিংবা AMD RX গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন, যার ফলে কিন্তু হেভি ভিডিও এডিটিং, আনরিয়াল অর গেম ডেভ, 3D রেন্ডারিং, GPU কম্পিউটে আপনি অনেক এগিয়ে থাকবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, প্রসেসরের সাথে কিন্তু Ryzen AI NPU আছে, আপ টু 10 টপস। এখনো হয়তো সবাই ব্যবহার করছে না, কিন্তু AI ফিচার্স আস্তে আস্তে ডেভ টুলস, OS ফিচার্স সব জায়গায় কিন্তু ঢুকে পড়ছে। NPU থাকলে AI ওয়ার্কলোডস আলাদা চিপ হ্যান্ডেল করে, CPU ফ্রি থাকে, সিস্টেম স্মুথ থাকে। আচ্ছা, এখন যারা ডেভেলপার তারা অনেকেই বলে যে আমি নিজের র্যাম অথবা SSD নিজে নেব। এই কারণে র্যামলেস এডিশনটা কিন্তু সুপার প্র্যাকটিক্যাল। তাই আমাদের র্যামলেস এডিশন অ্যাভেলেবেল আছে। 500GB NVMe Gen 4 ভেরিয়েন্ট মাত্র 54,999 টাকায়, 1TB NVMe Gen 4 ভেরিয়েন্ট মাত্র 59,999 টাকায়। আর নিজের মতো করে পারফরমেন্স বানাতে চাইলে চেক আউট করুন কিউবিটস লানিয়া R7 র্যামলেস এডিশন। ভিজিট করে আসতে পারেন qubits.io। আর চাইলে আসুন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে, নিজে লাইভ টেস্ট করে বাইন্ড ডিরেকশন নিন। আমাদের লোকেশন মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। এবং যারা চট্টগ্রাম থেকে পারচেজ করতে চাচ্ছেন, অবশ্যই চলে আসতে পারেন চট্টগ্রাম শহরে CDMতে অবস্থিত ইউনেস্কো সিটি সেন্টার 7 নম্বর 403। এছাড়াও এই মিনি পিসিটি পারচেজ করলে আপনারা পাচ্ছেন ইউনিক আফটার সেলস অফার, থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।